বন্ধুরা, রাজ্যের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের জন্য সুখবর। আমরা এর আগেও আপনাদের জাস্ট 2-4 দিন আগে বা 2-3 দিন আগে আমাদের প্রতিবেদনে বলেছিলাম যে 2025 সালে রাজ্য সরকার বেশ কিছু সুযোগ সুবিধা, ইনক্রিমেন্টাল বেনিফিট, ভাতা বৃদ্ধি থেকে শুরু করে একাধিক সুযোগ সুবিধা প্রোভাইড করবে 2025 সালে। এবং একটা ডেডলাইনও আমরা আমাদের চ্যানেলে আপনাদের জানিয়েছি যে ফার্স্ট ফার্স্ট এপ্রিলের যে তারিখ, সেই ফার্স্ট এপ্রিল তারিখ অত্যন্ত ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখতে পারেন। তারপর 1 ইয়ার পরে আমরা কথা বলবো আপনাদের সাথে। যারা নেগেটিভ কমেন্ট করেন বা যারা এই খবর নিয়ে অনেক, যাদের সন্দেহ রয়েছে, তো যাই হোক, আজকে যে বিষয়টা আমরা নিয়ে এসেছি বন্ধুরা, বহুদিনের দাবি। আর সেই বহুদিনের দাবি এবার বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার এবং বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবং আপনাদের জানাবো রাজ্য সরকার কন্ট্রাকচুয়ালদের জন্য, আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের বর্তমান তৃণমূল সরকার অনেক কিছু করেছে। এবং সবসময় যে রাস্তায় নামলেই বা আন্দোলন করলেই সরকার কিছু করবে এমনটা না। রাজ্য সরকার নিজের থেকেও কিছু পজিটিভ সিদ্ধান্ত নিচ্ছে এই চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের জন্য। এবার কিছু কিছু ডিপার্টমেন্ট যদি বঞ্চিত থেকে যায় তাহলে অবশ্যই তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে, সেই নিয়েও কোনো সন্দেহ নেই। তবে আজকে যে কাজ রাজ্য সরকার করেছে, যে বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে এবং যে বিষয় নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাতে উপকৃত হচ্ছে রাজ্যের সমস্ত স্তরের কন্ট্রাকচুয়াল কর্মচারীরা। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, রাজ্য সরকারের এই কর্মীদের জন্য বড় সুখবর। বছরের শুরুতেই নতুন সুবিধার কথা জানালো রাজ্যের অর্থ দপ্তর। সম্প্রতি এই নিয়ে একটা বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে, আপনারা চেক করে নিতে পারেন। রাজ্যের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার যারা কর্মচারী, তাদের অবসরের যে সময় এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়, যেটা রাজ্য সরকার অলরেডি বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে, এবার সেই অর্থ পেতে আর অপেক্ষা করতে হবে না। অবসরের সঙ্গে সঙ্গেই হাতে আসবে সম্পূর্ণ টাকা। বড় সিদ্ধান্ত রাজ্যের, যাতে অবসরের পর এককালীন টাকা পেতে দেরি না হয়, সেই লক্ষ্যে বড় উদ্যোগ নিল রাজ্যের অর্থ দপ্তর। সিদ্ধান্ত যেটা হয়েছে যে রাজ্যের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীদের অবসরকালীন সুযোগ সুবিধা এবার থেকে আর অফলাইনে নয়, অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে। আর গোটা বিষয়কে ডিজিটাইজ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে পুরো বিষয়টা। বিজ্ঞপ্তিতে যেটা জানানো হয়েছে যে এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল্য সংস্থাগুলি এইচআরএমএস এর মাধ্যমে টার্মিনাল বেনিফিট, অর্থাৎ অবসরের সময় এককালীন যে অনুদান দেওয়া হয়, সেটা পেতে অনলাইনেই আবেদন জানাতে পারবেন। এতে যেমন সময় বাঁচবে অনেকটাই, অবসরের পর কর্মীদের আর অপেক্ষা করতে হবে না বা দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াতে হবে না। দেখুন, এই বিষয়টা হয়তো অনেকের ছোটোখাটো মনে হতে পারে যে এটা আবার কি দিল রাজ্য সরকার। 5 লক্ষ টাকা তো হয়েছে, কিন্তু যারা অবসর নিচ্ছেন বা যারা রিসেন্ট অবসর গ্রহণ করেছেন, তারা ওই 5 লক্ষ টাকার বেনিফিটটা পেতে যে কতটা তাদের স্ট্রাগল করতে হয়, সেটা তারা জানে। যারা কর্মরত আছে বর্তমানে তারা বুঝতে পারবে না। তাই যারা রিটায়ার্ড হয়েছেন তারা এই বিষয়ের সুবিধাটা বুঝতে পারবেন। বন্ধুরা, সরকারি বিজ্ঞপ্তিতে যেটা জানানো হয়েছে যে এবার থেকে টার্মিনাল বেনিফিটের ক্ষেত্রে ডিরেক্টরেট নিজেই অনুমোদন দিতে পারবেন এবং সংশ্লিষ্ট কর্মী অবসরের দিনেই এই অনুদান পেয়ে যাবেন। অর্থাৎ যেদিন অবসর সেদিনই টাকা পাবেন। প্রথমে রাজ্যের চুক্তিভিত্তিক অস্থায়ী ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় 3 লক্ষ টাকা পেতেন। আর এই টাকাটা আপনারা সকলেই জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছাতে এটা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এই হচ্ছে আজকের আপডেট, এবং আমরা মনে করলাম যে এই বিষয়টা আপনাদের জানানো দরকার। কারণ দেখুন, কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যারা অনেক শিক্ষক শিক্ষিকা হতে পারে বা আদার্স কন্ট্রাকচুয়াল কর্মচারী হতে পারে, যখন অবসর নেয়, অবসর নেওয়ার পরে আর তাদের পাশে কেউ থাকে না। তারা বেনিফিট পেলো কি না, তারা কি অবস্থায় আছে, সংসার চলছে কি না, কী কন্ডিশনে আছে, সেই বিষয়গুলো না সংগঠন ফলো করে না আদার্স কেউ নজর রাখে। যার কর্মজীবন থেকে দিন শেষ, তিনি পুরো সেক্টরটা থেকেই হাইড হয়ে যায়, তাকে মানে ইগনোর করা পর্যন্ত শুরু হয়ে যায়। এটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। তো যার ফলস্বরূপ তার বেনিফিট সে পাচ্ছে কি না, কোন দপ্তরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় স্ট্রাগল করছে, সেগুলোর কেউ খোঁজ খবর রাখে না। তো এই যে পরিষেবা রাজ্য সরকার প্রোভাইড করলো, তাতে অন্তত সেই সকল কর্মচারীরা উপকৃত হবেন যারা
রিটায়ারমেন্টের দোরগোড়ায় রয়েছে, যাদের রিসেন্টলি রিটায়ারমেন্ট হবে বা এরপর থেকে যারা রিটায়ার করবেন তাদেরকে আর ওই ছুটোছুটিটা করতে হবে না বা কাউকে তেল দিতে হবে না, কোনো অফিসারকে গিয়ে মানে মিষ্টিও খাওয়াতে হবে না। তো এই হচ্ছে বন্ধুরা বিষয়, এবং তার সঙ্গে রাজ্যের কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারী ডিএর জন্য যেমন চিন্তাভাবনা চলছে 2 থেকে 4% এই বছর, এবং তার সঙ্গে চুক্তিভিত্তিক বেশ কিছু সেক্টরের ভাতা বৃদ্ধিরও কিন্তু অলরেডি স্ক্রিপ্ট হয়ে গেছে। নোটিফিকেশন শুধুমাত্র রিলিজ হওয়ার অপেক্ষা। আপনারা সকলেই জানেন, আমাদের লাস্ট প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম যে সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছেন তাদের বড় সুখবর আসছে, তাদের জন্য রাজ্য সরকার বড় কিছু করতে চলেছেন। এবং শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার্স নয়, সিভিক ভলেন্টিয়ার্স বাদ দিয়েও রাজ্য সরকারের আন্ডারের বেশ কিছু কন্ট্রাকচুয়াল সেক্টরে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে, করতে চলেছে। পুজোর আগেও আপনারা জানেন যে বেশ কিছু ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি হয়েছে। কিছু কিছু সেক্টরে 1/3/2024 যে অর্ডার গ্রুপ সি এবং গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালদের জন্য যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার রিলিজ করেছিল, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অলরেডি কিছু কিছু সেক্টরের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য 2024 সালেই। এবার 2025 সাল একটা হাই ভোল্টেজ ইয়ার, তার কারণ 26 সালে ভোট রয়েছে। 26 জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই ভোটের দামামা শুরু হয়ে যাবে। কোড অফ কন্ডাক্ট বেশ কিছু ভোটের বিধিনিষেধ আছে, সেগুলো লাগু হয়ে যাবে। তাই রাজ্য সরকারের হাতে যদি আপনারা বলেন, অলরেডি 1 মাস পার, জানুয়ারি প্রায় শেষের দিকে, তো যার ফলস্বরূপ হাতে রয়েছে আর 11টা মাস এই 2025-এর, এবং 26-এরও আপনারা জানুয়ারিতে ধরে নিতে পারেন, জানুয়ারি পর্যন্ত চলে। আমরা দেখেছি বিগত বিধানসভা ভোটগুলোতেও মোটামুটি নির্বাচনী বিধি লাগু হতে প্রায় ফেব্রুয়ারি মার্চ লেগে যায়। তো জানুয়ারি পর্যন্ত ঘোষণা হয়। তো আপনারা 12টা মাস ধরে রাখতে পারেন হাতে, এবং এই 12টা মাসের মধ্যে 1 এপ্রিল 2025 একটা হাই ভোল্টেজ ডে। এই 1 এপ্রিল 2025-এ অনেক কর্মচারী সেক্টরের মুখে হাসি ফোটাতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার সঙ্গে আরও একটি খবর, যা আগাম আমরা পূর্বাভাস পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত, তাতে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেটাও কিন্তু বাড়াতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয় 1500 বা 2000, এই ফিগারের মধ্যে চান্সেস রয়েছে বাড়ানোর। এবার বাকিটা সময় বলবে। বাকিটা জানার জন্য অবশ্যই বিধানসভা ভোটের আগে নির্বাচনী সভার আগেই আই থিঙ্ক হয়ে যাবে ঘোষণা। চান্সেস রয়েছে, বিভিন্ন সূত্র মারফত আমরা এই ধরনের খবর পাচ্ছি। ইভেন তৃণমূলের তো একাধিক নেতার মুখেও আপনারা এই কথা শুনেছেন যে বেশ কিছু বৃদ্ধি লক্ষ্মীর ভাণ্ডারও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে যান। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি প্রয়োজন মনে করেন। রিকোয়েস্ট করা হচ্ছে না, নট রিকোয়েস্ট, আপনাদের ইচ্ছা। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।